হেদায়েত না দিতেন আমরা কি হেদায়েত পেতাম? যুবক ভাইরা, নামাজে আমরা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল, একটু জোরে বলেন সবাই, ইহদিনাস সিরাতাল, আমি তোমার কাছে সঠিক সহজ সরল পথ চাই। হেদায়েত আসলে আমি একটা এক্সাম্পল দিয়ে সূরায় ফিরে আসছি। হেদায়েত কাকে বলা হয়? আমরা আগেই জেনেছি আমাদের আসল বাসা কোথায়, জাহান্নামে না জান্নাতে? যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত থাকি, সঠিক পথে চলি, এজন্য আল্লাহ দুটো জিনিস আমাদেরকে দিয়েছে। এক হচ্ছে নবী, আর এক হচ্ছে কিতাব। বলেন সবাই, কয়টা জিনিস? এক হচ্ছে নবী, দুই নাম্বার কিতাব। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যাদের বিশ্বাস আছে তোমরা সবাই আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো, হোল্ড ফার্মলি, ওয়া লা তাফাররাকু, and do not become divided. তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের দেশে তো মারামারির কোনো শেষ নাই। আমাকে আহলে হাদিস, আমাকে জামাত, আমাকে চরমনাই, আমাকে আলিয়া, আমাকে কওমি। এবার স্পষ্ট এটা প্রমাণ হয় 2024 সালে দল দিয়ে নয়, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, আল্লাহ বললেন আল্লাহর রশি, এটা কি কিতাব না রশি? আসলে বলেন তো, এটা তো কিতাব। তো আল্লাহ বললেন কি? রশি। আমি আবারও বলছি, আমার কথার গ্যাপ যেন না হয়। এটা কি আসলে কোন রশি না কিতাব? কিন্তু আল্লাহ বললেন কি? আল্লাহ কথার একটা সায়েন্টিফিকলি বেসড, বিজ্ঞানসম্মত কারণ যুবক ভাইরা আছে না নাই? ডেফিনেটলি আছে। কেন আছে? আমাদের আসল বাসা হচ্ছে জান্নাত। দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার, লুক লাইক এ টানেল, একটা কুয়ার মতো। এখানে অনেক গ্রামের মুরব্বী আব্বা জান আমার আশেপাশে আছে। আচ্ছা, কুয়া থেকে যখন আমরা পানি তুলি, আমরা কি দিয়ে তুলি? হ্যাঁ হ্যাঁ, বড় সবাই কি দিয়ে তুলি? বালতি এবং রশি। আচ্ছা, যদি আমি কুয়ায় পড়ে যাই, আমাকে কি দিয়ে তুলবে? রশি দিয়ে তুলবে। আচ্ছা, ভালো করে বুঝেন আল্লাহর কথার ব্যাখ্যা কত সুন্দর। রশি যখন আপনাকে ফেলা হবে, কিন্তু শক্ত না। যে রশি আপনাকে ফেলেছে, এই রশি শক্ত হয়। যদি শক্ত না হয় কি হবে? যখন টান দিবে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। আচ্ছা, সেকেন্ড শর্ত হচ্ছে যে রশি ধরে টান দিবে তার হাত মজবুত হবে। যদি হাত শিথিল হয়ে যায়, পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা রশি পেলাম কি? বলুন সবাই, কি? আচ্ছা, এর মতো শক্ত রশি আর কিছু কি হতে পারে? শুনি নাই, এবারও শুনি নাই। আচ্ছা, এই রশি যিনি ধরে হাঁটছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত আর কোনটা কি হতে পারে? জয় বলুন, হতে পারে, হতে পারে। রশি ফেললেন আল্লাহ, রশি ধরলেন আল্লাহ। আমরা আছি কুয়ায়। আল্লাহ বলছেন রশি শক্ত করে ধরো, ছেড়ে দিও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। রশির গোড়ায় আছে আমার হাত, রশিকে শক্ত করে আমি আল্লাহ ধরে আছি। তুমি আছো কুয়ায় পড়ে, যদি রশিকে শক্ত করে ধরতে পারো, তুমি জান্নাত থেকে হারাই গিয়েছিলে, তবে তোমাকে কুয়ার থেকে উঠিয়ে আবার সেই জান্নাতে প্রবেশ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। রশিকে শক্ত করে ধরতে হবে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ বলেন, মন করে বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। যদি সবাই হাদিয়া পাওয়ার ইচ্ছা থাকে, এখনই কানটা খাড়া করা। 5 সেকেন্ড আমি নীরবতা চাই, আমি কিছুই বলবো না। 5 সেকেন্ড নিজেকে স্থির করেন, সবাই চোখটা বন্ধ করেন। সবাই, আমিও করব, জাস্ট ফর 5 সেকেন্ড। 5 সেকেন্ড সবাই জিকির করেন, 5 সেকেন্ড চোখ বন্ধ। সবাই চোখ খুলুন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আমি তাফসীর শুরু করছি। মেহেরবানি করে আমি এখান থেকে নিয়ে এই পুরো এরিয়া সবাইকে বলছি, প্লিজ একজন যুবক, একজন মুরব্বী তাফসীর চলাকালীন অবস্থায় ডানে বামে উঠে যাবেন। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত যে সূরা থেকে আমরা তাফসীর করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। ডেভিড দানের ভাই বলেন সূরাটার নাম কি? এই সূরাটা কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। বলেন সবাই, কয় নম্বর সূরা? বলেন সবাই 100। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? প্রত্যেক সূরার 2টা চ্যাপ্টার। Every surah has 2 chapters. Number 1 is Madani, number 2 is Makki. এই সূরাটা হচ্ছে মাক্কি পর্বে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে আবার রিপিট করছি। রিপিট अगेन। সূরাটা কত নম্বর সূরা? 102 নম্বর। টুপি পাওয়ার জন্য লাগবে তো মুখস্থ ভাই। বলো সবাই কত নম্বর? 2। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? সুন্দর। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আসুন আমরা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। আমি প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আপনাকে ট্রান্সলেশন করে দেব, ব্যাখ্যা করব শব্দগত, যতটুকু আমার সাথে কোলায়। as much as I can explain, I will try my best. বলুন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ ইউলহি ইলহা। আল্লাহ